ওই যে আমরা ফটোশপে ক্লিপিং মাস্ক করছি না, ইমেজটা উপরে রাখছি আর শেপটাকে নিচে রাখছি, ঠিক না? অবজেক্টটা। আর এই ক্ষেত্রে আমরা অবজেক্ট উপরে রাখবো, ইমেজ নিচে রাখবো। বুঝতে পেরেছেন? খাতা লেখেন ক্লিপিং মাস্ক, এটা কি কি করতেছে মনে থাকবে না তো? খাতা লেখছেন না ক্লিপিং মাস্ক কি 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 করাচ্ছি মনে থাকবে না তো? এগুলো তো বিশাল সফটওয়্যার, এগুলো তো ক্লাস করে গেলে তো সারা বছরই করানো যাবে, ঠিক না? ইম্পর্টেন্ট জিনিসগুলো করাচ্ছি না আপাতত। ক্লিপি ইমেজ কোথায়? একটা ইমেজ ওপেন করি। আচ্ছা একটা জিনিস দেখেন, আরেকটা জিনিস নোট করে রাখবেন অবশ্যই। আমি এখন একটা প্লেস করে একটা ইমেজ নিয়ে আসবো, হ্যাঁ? প্রথম 15 মিনিট আমাকে বলবেন না এই যে গতকাল ফিল্ম এটা বানাবেন সবাই, আপনি বললেন না কেন? 10-15 মিনিট এইভাবে সমস্যা দেখাবেন, প্রথম 10-15 মিনিট, বুঝতে পারছেন? আচ্ছা ভাই। এই যে দেখেন, আপনারা যখন আপনি বানাইছেন তাসমিরি ফিল্মের, জি ভাই। এই যে কালকে যে একটা শেষে কাজ দেখাইলাম, ওটা করছেন বাসায়? রিলের কাজ আমার ওটা করা হয়নি ভাই। আজকে করবেন, হ্যাঁ? ওটা আমি করে নিব আজকে। আজকে বললাম করবেন। এখন ভাই হচ্ছে, সমস্যা নেই ভাই। কালকে তো এই প্রজেক্টে চলে যাবো, কালকে প্রজেক্টে যাবো, টুকটাক যেগুলো ইম্পর্টেন্ট টুল বাকি থাকলে আলোচনা করতে হবে ভাগে ভাগে। আমরা এই যে একটা ইমেজটা প্লেস করে যখন প্লেস করে ইমেজ নিয়ে আসবো, প্লেস করে কি করে বলেন তো? প্লেস করে যখন ইমেজ ইমেজ নিয়ে আসবো যখন, তখন দেখবেন এখানে আপনাদের কম্পিউটার লিঙ্ক দেওয়া থাকবে, যে লিঙ্কে চেক মার্ক করা থাকবে, যে একটা লিঙ্ক এরকম চেক মার্ক করা থাকবে, এটা অবশ্যই উঠাই দিবেন, হ্যাঁ? এটা উঠাই দিবে এই কারণে, যদি আপনি উঠায় না দেন তাহলে আপনার কম্পিউটার শুধু এই ইমেজটা ওপেন হবে, অন্যের কম্পিউটারে এটা ওপেন হবে না। বুঝতে পেরেছেন আচ্ছা কি বললাম? নোট করে লিখে রাখেন, কিন্তু এই লিঙ্কটা উঠাই দিতে হবে, পেজ করে ইমেজ আনার সময় এই লিঙ্কটা উঠাই দিতে হবে, হ্যাঁ? ঠিক আছে। এটা প্লেস করে নিয়ে আসি। এটা নিলাম, হ্যাঁ? আচ্ছা এবার দেখেন একটা শেপ নিই আমরা, যে কোনো মনে করেন এটার ভিতরে ঢুকাবো। এটার ভিতরে ঢুকাবো, এটা কি দিবে? ক্রিয়েট ক্লিপিং মাস্ক, হ্যাঁ? রাইট বাটন ক্লিক করে এই যে ক্রিয়েট সরি, অবজেক্ট নিচে থাকবে, সরি না, অবজেক্ট উপরেই থাকবে, এটা উপরেই থাকবে, এই যে মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে? পারা যাবে না? মেক ক্লিপিং মাস্ক, কিন্তু এখানে কথা আছে। আবার মনে করো যদি এইভাবে করতে চাই আমি, যদি যে একাধিক অবজেক্টের ভিতরে, যেটাকে মাল্টিপল ক্লিপিং মাস্ক বলে, ঠিক না? এটা ভিতরে আমি করতে যাবো, দেখবেন হবে না। এই যে এখন আমি করতে যাব, অবজেক্টগুলো সিলেক্ট করে দিলে হবে না? অবজেক্টগুলো সিলেক্ট করবোই, না করলে তো করবো না। আমি ইমেজটা একটু বড় করতে আছি, শিফট ধরে একটু বড় করে নিই, হ্যাঁ? ঠিক আছে, সিলেক্ট করে নিই, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, দেখেন হয় নাই, কিন্তু হয়েছে? হয় নাই কিন্তু, সাবজেক্ট সিলেক্ট করছি, এই যে সিলেক্ট করছি, হয় নাই কিন্তু। এটা করার জন্য আপনাকে অবশ্যই এই যে শিফট ধরে এটাকে এখান থেকে, যে পাথ ফাইন্ডার থেকে এই যে অল ধরে কিন্তু এই কাজটা করে নিতে হবে, ইউনিট অল ধরে এটা করলাম, এক্সপান্ড করে দিলাম, এখন কিন্তু এটা কম্পাউন্ড পাথ করে দিলাম, এখন হবে কিন্তু ক্লিপিং মাস্ক। বুঝতে পেরেছেন কি বললাম? অথবা এটা এখান থেকে সমস্যা নেই, ওটা তাতে পাথ ফাইন্ডারের পাঁচটা, অথবা এই যে এখান থেকে জাস্ট এত, ওটা সমস্যা নেই, এখান থেকে করা যাবে কম্পাউন্ড পাথটা। এই সেই কারণেই অল্টার ধরে কাজ করতে হয়, এই যে এখানে অল্টার ধরে কালকে কাজগুলো দেখাইছিলাম না, হ্যাঁ? এগুলো একটা রিজন। জি ভাই। অথবা যে এখান থেকে কম্পাউন্ড, ওখানে না গেলে এই যে এখান থেকে কম্পাউন্ড পাথ করা যাবে, যে এটা এই তিনটা অবজেক্ট সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে এই যে মেক কম্পাউন্ড পাথ, মাল্টিপল মাস্কিং, এই যে রাইট বাটন ক্লিক করে ওই যে অল্টার ধরে যে কাজগুলো করছি আমরা ওইখানে কম্পাউন্ড পাথ করার জন্য, বুঝতে পেরেছেন? এখান থেকে করা যাবে, যেখান থেকে তিনটা অবজেক্ট সিলেক্ট করলাম, অথবা আরো অবজেক্ট থাকলে রাইট বাটন ক্লিক করলে কি করবে, এটা মেক কম্পাউন্ড পাথ। এখন করেন আপনি,
ঠিক আছে? তাহলে ক্লিপিং মাস্টার পারবেন না? জি ভাই। কি করবো বলেন তো, রিপিট করেন। এটা ভাই একটা পিকচার নিলাম, নেওয়ার পরে এখানে শেপ যদি একটা শেপ হয়তো এমনিতেই ক্লিপিং মাস্ক হয়ে যাচ্ছে, কিন্তু অনেকগুলো শেপ হলে ওটা মাল্টিপল মাস্কিং লেগে রাখেন, ওটা মাল্টিপল মাস্কিং লেগে রাখেন, তাহলে মনে থাকবে। হ্যাঁ, একাধিক শেপের ক্ষেত্রে, ঠিক আছে? একাধিক শেপ যদি করি, এটা অবশ্যই মেক কম্পাউন্ড করে রাইট বাটন ইসি অবজেক্টগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক কম্পাউন্ড করে দেবেন। মেক কম্পাউন্ড পথ অথবা যে আরেকভাবে করা যাবে পাথ ফাইন্ডার থেকে। ওটা অপশন মনে রাখলে চলবে, সমস্যা নাই। ওটা জাস্ট আপনি ওই কাজ ইউনিট করা যদি আছে ওই কাজ অল্টার ধরে কাজ করবো, ওটা আলাদা বিষয়। এখান থেকে করা যাবে, রাইট বাটন ক্লিক করে মেক কম্পোনেন্ট বোর্ড, অথবা ওইখান থেকে করলে হবে, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তবে এইভাবে মনে রাখেন, রাইট বাটন ক্লিক করে কম্পাউন্ড পার্ট করে। এটা সহজ না নাকি নাকি কঠিন? এবার লেখেন শেপ, এবার লেখেন শেপ বিল্ডার টুল। ভাই এটা লোগো ডিজাইনের ক্ষেত্রে অনেক কাজে লাগবে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টুল, একটা স্ট্রং টুল। এটা শেপ টুল, শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে শেপকে খণ্ড খণ্ড করা, অথবা শেপকে খণ্ড খণ্ড করা, অথবা শেপকে কি নতুন শেপ ক্রিয়েট করা, অথবা শেপ ডিলিট করা। সব কাজই করা যায় শেপ বিল্ডার টুল দিয়ে। নতুন শেপ তৈরি বা ডিলিট করা। হ্যাঁ, শেপকে খণ্ড খণ্ড করা, অথবা নতুন শেপ তৈরি করা, অথবা শেপ কেটে ডিলিট করা বা কেটে ফেলে, এরকম করা যায়, কাজগুলো করা যায়। এটা একটু ভালো মতো দেখেন। হ্যাঁ, খুব একটা ইম্পর্টেন্ট টুল এগুলো। এটা এই কাজগুলো যেমন আমরা পাথ ফাইন্ডার ও ইউনিটের কথা, এটাতে এই টুলটা আমরা অনেক কিছু সহজে করতে পারি। বুঝতে পেরেছেন? মনে করেন এইটা, মনে করেন এই যে এটা আছে, এই যে এরকম আছে, ঠিক আছে? কোথায় গেল জন্য? এই যে শেপ বিল্ডার টুল, এটা ঠিক আছে? এটা কি শেপ বিল্ডার টুল? এই যে এখানে ভাগ আছে না, অনেক তিনটা ভাগ আছে না? এটা কয়টা ভাগ আছে? তিনটা ভাগ না? আপনি এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, দেখেন তিনটা ভাগ হয়ে গেছে। ঠিক আছে? পাথ ফাইন্ডারটা কাজ করা যায়। বুঝতে পেরেছেন? এটা থেকে জাস্ট শেপ বিল্ডার টুল নিয়ে ওখানে ক্লিক করলে হচ্ছে। হ্যাঁ, শেপ বিল্ডার টুল নিয়ে ক্লিক করলে হচ্ছে। আপনারা এখন প্র্যাকটিস করবেন, কারণ এটা সমস্যা হবে। এখন একটু পরে প্র্যাকটিস করবেন, বা এখন প্র্যাকটিস করবেন, সমস্যা হলে আমাকে বলবেন। হ্যাঁ, আমি আরো দেখাচ্ছি শেপ বিল্ডারটা। আবার মনে করেন শেপ বিল্ডার টুলটা নিলাম, এই মাঝখানে টান দিলাম, জাস্ট কি করলাম আমি, টান দিলাম, দেখেন এখানে এই দুইটা শেপ এক হয়ে গেছে। এটা শেপ স্ট্রোক ওই পাতের ক্ষেত্রে সমস্যা না, আপনি পাত নিয়ে কাজ করেন, একই কাজ করবেন। হ্যাঁ, স্ট্রোক পাত সব ক্ষেত্রে কাজ করবে এটা। বুঝা গেছে এটা? আচ্ছা, একটু কপি করে করে কাজ করি, সুবিধা হবে। কোথায় যেন এটা, শেপ বিল্ডার টুল, টান দিলে হয়ে যাচ্ছে, এক হয়ে যাচ্ছে। আবার শেপকে কি করতে পারতেছি, একটা একটা করে ক্লিক করলে, এই যে এখানে একটা ক্লিক করলাম, এই যে খন্ড খন্ড হয়ে যাবে। আরেকটা করা যাবে, শেপে কেটেও ফেলা যাবে। কিভাবে সেটা? শেপ বিল্ডার টুল নিলাম, অল্টার ধরে এখানে ক্লিক করবো। কি ধরে? অল্টার ধরে টান, এই যে অল্টার ধরে যে এটা বিট আছে না, এটাতে ডিলিট করবো, ক্লিক করবো, দেখেন ডিলিট হয়ে গেছে। আবার এই যে এটা এখন শো করতেছে, এখানে অল্টার ধরে যদি ক্লিক করি, দেখেন ডিলিট হয়ে গেল। এটা
বুঝতে পেরেছেন নাকি বুঝেন নাই? হ্যাঁ ভাই বুঝছি। হ্যাঁ, জাস্ট বলটা ধরে যেই শেপটাতে ক্লিক করব সেই শেপটা চলে যাবে। হ্যাঁ, যে চ্যাপ্টারটা ইয়ে করব এই আর কি। শেপ বিল্ডার টুলটা খুব সুন্দর একটা টুল এটা। এইখানে মনে করেন এখানে একটা খণ্ড, এখানে একটা খণ্ড, ঠিক না? অনেকগুলা খণ্ড কিন্তু। এখানে একটা ক্লিক করলাম, 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 সবগুলা দেখেন আলাদা আলাদা ভাগ হয়ে গেছে, ঠিক না? নাকি বলেন? জি ভাই। আবার এই আর কি, আবার সেই বিল্ডার টুল দিলেন মনে করেন অল্টার ধরে ক্লিক করলেন, ডিলিট হয়ে গেল, ঠিক না? আবার টান দিলে পুরোটা ডিলিট হয়ে যাবে। আবার আর স্টক নিয়ে দেখায় কেমনে দেখানো যায়। একটা লাইন টানি মনে করেন, এইভাবে একটা লাইন টানলাম মনে করেন, এটা একটু ছোট করে দিই নাকি বলেন? তো এটা ই করে নিলে ভালো হবে কথা। শিফটার একটু ছোট করি আমি এটা। আর যাই হোক, দেখি এটা কি হয় দেখি। সবগুলো সিলেক্ট করি, হ্যাঁ একটু মিলালে ভালো হইতো। শেপ বিল্ডার টুল নিলাম, সব এক করে দেওয়া যাবে না? আরো তো এক করা যাবে, এখানটা যদি দিয়ে দিই না, এটা লাইনের সাথে লাগে না। একটা মেঘের মতো বানানোর চেষ্টা করলাম, ঠিক না রেজন সাহেব? হ্যাঁ, ফিল কালার দিয়ে দিই, এটা যে এরকম মেঘের মতো দিতে, এই কাজগুলো করে এই জিনিসগুলো সহজ করা যায় না? একটু চিন্তা করবেন, হ্যাঁ নাকি বলেন? এই আর কি, কাজগুলো একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ একটু এখনই প্র্যাকটিস করুন। সেই বলে খুব একটা ইম্পর্টেন্ট টুল তো, এটা একটু প্র্যাকটিস করেন। খন্ড খন্ড করবেন, ডিলিট করবেন, টান দিয়ে এক করবেন, ঠিক আছে? আচ্ছা।
সমস্যা আছে বলেন, সমস্যা হলো বলেন। ভাই ওটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে জাস্ট ক্লিক করলে কি চলে যাচ্ছে নাকি? আপনি মানে খন্ড সেটা- খন্ড 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 করার জন্য ক্লিক করবেন না, সেই কারণে বললাম এখন হ্যাঁ ঠিক আছে, খন্ড খন্ড করার জন্য ক্লিক করবেন। মনে করেন এই যে এটা নিলাম, মনে করেন এই যেভাবে মনে করেন এটা এইভাবে আছে, একটু কালার চেঞ্জ করে দিই একটু বুঝতে সুবিধা হবে, ঠিক না? এই যে ওটা সিলেক্ট করলাম, এই যে এখানে তিনটা পার্ট আছে মনে করেন, সেইগুলো নিলাম, জি। জাস্ট একটা ক্লিক করব, একটা ক্লিক করব, একটা ক্লিক করব, তাহলে ভাগ হয়ে যাবে যদি খন্ড খন্ড করতে চাই। ঠিক আছে, একটু ব্যাকে ও, যে। আর যদি আমি এক করতে চাই, যদি আমি এক করতে চাই, এই যে এখানটা মনে করেন দুইটাকে আমি এই এতটুকু এক করবো, তাহলে টান দিবে একটা ধরে, ওই যে প্লাস চিহ্ন দেখাচ্ছে কিন্তু মাউস দিয়ে ধরে লেট বাটন ধরে টান দিব, এখন এক হয়ে যাবে। ঠিক আছে। আর যদি আমি ডিলিট করতে চাই বা কাটতে চাই, অল্টার ধরে যেখানটা আমি ডিলিট করব মানে টান দিলে ডিলিট হয়ে যাবে, অথবা ক্লিক করলে। হ্যাঁ, ওকে, ওকে। এই কাজগুলো করেন, মন থাকবে, এই যে প্রয়োজন এগুলো নোট করে রাখেন। ঠিক আছে, তাহলে পরে ভুলে যাবেন তো। লিখেছে। আজকে আরো কয়েক টুল দেখা, ইজি ইজি টুলগুলো আছে দেখাবো, কালকে থেকে প্রজেক্টে চলে যাবো। আর যেগুলো কঠিন কঠিন টুল আছে একটা যেগুলো ইম্পর্টেন্ট পাকে পাকে আলোচনা করবো কালকে থেকে। তাহলে ইয়া লেখেন, এবার লেখেন, ইয়া লেখেন, এটা পারবেন ইনশাআল্লাহ, হইছে না হলে বলেন। হ্যাঁ ভাই, হয়েছে, সমস্যা নেই। ইয়া লেখেন এবার, উইথ টুল লেখেন, উইথ টুল, WIDTH, উইথ টুল। জি ভাই। হ্যাঁ, এই টুল দিয়ে পাতের স্ট্রোক মোটা বা চিকন করা যায়, এটা লেখেন উইথ টুল দিয়ে, WIDT। পাতের? হ্যাঁ, পাতের পাতের, এটা পাতেই কাজ করবে, পাত বা স্ট্রোক। এই টুল দিয়ে পাতের স্ট্রোক মোটা চিকন করা যায়। এই যে দেখেন কি করি আমি, কি করি দেখেন,
এই যে এখান থেকে এই যে এখান থেকে পাবো উইড টুলগুলো, হ্যাঁ এই যে উইড টুল, ঠিক আছে। মনে করেন আমি একটা স্ট্রোক নেই পেন টুল দিয়ে, মনে করেন স্ট্রোক নিলাম, এরকম আছে মনে করেন, এটা তো একটা স্ট্রোক ঠিক না, এটা কিন্তু একটা স্ট্রোক। আমরা এখন উইড টুলে যাই, এই যে উইড টুলটা আছে, এই যে ধরে টান দিব দেখবেন মোটা হয়ে যাবে, বুঝতে পারছেন? এই সাপের মতো একটা মুখ থাকে না, ওরকম একটা মুখ করতে চাচ্ছি, হচ্ছে না কেন? তার না আরেকটা অনেক, এই যে একটু হয়েছে ঠিক না, এরকম দেখেন একটু সাপের মতো, হ্যাঁ নাকি বলেন? তারপর মতো একটু লম্বা হয়। ঠিক আছে, যাই হোক এগুলো করবেন। এই যে একটা ইয়া মনে করেন, একটা ইয়া নিলাম আমি, স্ট্রোক একটা শেপ নিই, মনে করেন একটা শেপ নিলাম, এটা নিয়ে মনে করেন শিপ ধরে আমি ফিল কালারটা একটু অন্য লাল কালার দিয়ে দিই, নাকি বলেন? এটা দিয়ে দিলাম, স্টকটা তো আছি এখানে, স্টকটা আছি। এবার আমি ইয়াটা নেই এখানটা, এই যে উইটল, হ্যাঁ এই পাত ধরে টান দিয়ে একটু বড় করে দিই, দিক দিয়ে মোটা চিকন করা যায় না, এরকম করা যাবে না ইচ্ছা করলে ইজিলি এই কাজগুলো, ঠিক না? পাতের স্ট্রোক মোটা চিকন করা যাবে, এটা হচ্ছে উইড টুলের কাজ, ঠিক আছে? জি ভাই। কোনো জায়গায় কম কম বেশি এগুলো করার জন্য কি শিফট অল্টার এগুলো বলে যে কেউ না, শিফট না। প্রভাবে যদি কম বেশি করা যায়? না না না, এরকম তো নাই, না এরকম চাপা লাগবে না, জাস্ট নিবেন উইড টুল, মোটা চিকন করবেন, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ভাই এইভাবে তো আমরা দেয়াল করে কাটা বানাইতে পারি, ঠিক আছে? হ্যাঁ বানাইতে পারবেন, মনে হয় একটু বানাইতে পারলে বানাবেন, দেখি বানান যায় কিনা, বানাইতে পারলে বানাবেন, ঠিক আছে। এটা আপনার মাথায়, যে আপনার টেকনিক, এটা যেভাবে খুশি আপনার সুবিধা হয়, একটা জিনিসটা 10 ভাবে 100 ভাবে করা যায়, ঠিক না? যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে বানাবেন। কে বলেন, এটা কি মাহবুব সাহেব? জি ভাই। তা আপনার এই নাম কেন আজকে এখানে? আমি তো সন্দেহ পড়ে গেছি, এটা কি, কে আসলো এতক্ষণ ধরে চিন্তা করতেছি, না ভাইসের নাম বলবেন না, মেহেদি এমএস লেখা কেন এখানে? আগে তো মাহবুবের নাম পরে আমার নামই থাকতো। ও আচ্ছা ভাই, আরেকজনের ইমেলটা সেটআপ করে আমি এখানে চেঞ্জ করে ফেলবো। আচ্ছা ক্লাস করেন, আপনি ক্লাস করেন, সমস্যা নেই, আপনি চিনতেই পারেন, সমস্যা নেই, এটাতে ক্লাস করেন। আর কে আছে? আর কি পরেরটা? আচ্ছা এটা একটু প্র্যাকটিস করবেন, একটু পরে প্র্যাকটিস করবেন, কোনটা এখনই প্র্যাকটিস করবেন জি ভাই, নাকি একটু পরে? এখনই প্র্যাকটিস করে দেখেন। আচ্ছা, এখনই করেন, নাহলে ভুলে যেতে পারেন না। প্র্যাকটিস হলে বলবেন ইসরাফিল ভাই, হ্যাঁ? আর সমস্যা হলে বলবেন। আর সেই ভিডিওটা প্র্যাকটিস করছেন ইসরাফিল ভাই? ওই একটু আগে যেটা খেলাম সেই ভিডিওটা, ওটা ওটা আমি হ্যাঁ সাব করছি আগেরটা। শেপ বিল্ডার টুল আর কি। জি 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 এটা করছি, এটাও করতেছি, এটা বুঝতে পারছি, এটা তো সহজ একেবারে। হ্যাঁ। তা সহজ তো, কিন্তু কিছুদিন পরে আবার ভুলে যাবেন, সেই কারণে একটু খাতায় নোট করে রাখতে হবে, হ্যাঁ? আমার সবকিছু কিন্তু আমার খাতায় লেখা, আমি যখন শিখছি।
আমি যখন শিখছি। আচ্ছা এবার লেখেন লেখেন টুল টুল, হ্যাঁ উইথ টুলের পরে কত কি আছে ওইটা এখানে দেখি। ওই সরি ওয়াপ টুল না, এটা কি টুল? এটা ওয়াপ টুল, ওটা পারছেন তো নাকি? জি ভাই সমস্যা নেই। ওয়াপ এই অবজেক্টকে ধরে টেনে টেনে এর শেপ পরিবর্তন করানো যায় এটা দিয়ে, এভাবে নোট করে রাখতে পারেন। ওয়াপ টুলের কাজ কি? অবজেক্টকে ধরে টেনে টেনে এর শেপ পরিবর্তন করানো যায়। ওয়াপ টুলের কাজ তো। ওয়াপ টুলের কাজ। এই যে ওয়াপ টুলটা নেবেন, কোথায় যেন টেনে টেনে আর কি শেপ পরিবর্তন করতে পারবেন, ধরবেন টানবেন, হ্যাঁ ঠিক আছে। খাতা লিখছেন না ওয়াপ টুল? জি ভাই লিখেছি। টেনে টেনে পরিবর্তন করতে পারবেন। আবার এই সাইজ টাইজ যদি বাড়াতে কমাতে চান, এই যে যেমন এই চাকার সাইজটা, যেমন ওই যে আমরা ইয়াতে পড়ছি আগের, যেমন এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট কমাইতে পারবো চাকার সাইজটা, ঠিক না? এটা কিন্তু এখান থেকে হবে না। এই সাইজ বাড়াতে বা কমাতে হলে যে এখানে ডাবল ক্লিক করতে হবে, বুঝতে পারছেন? এখানে উইড হাইট বাড়ায় দেই, ওকে দিয়ে দিলাম, বুঝতে পেরেছেন কথা? এটা সেই যে এখান থেকে ওই যে থার্ড ব্র্যাকেট ওপেন থার্ড, এই চাকাটা আছে আমরা আগে কমাইছি বাড়াইছি, ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট, ওইটা দিয়ে হবে না। হ্যাঁ কোনটাতে করতে হবে আমার? ওই ইয়াটা দিয়ে, এখানে ওই ডাবল ক্লিক করতে হবে ওয়াপ টুলে। হ্যাঁ ওয়াপ টুল বা যে কোনো টুলে, এখানে সব টুলে। এটা যদি এটাকে মনে করেন এটা নিলেন, ওই টুল তো নাই, ছোট বড় তো কিছু করার নাই। ওয়াপ টুল আছে যেগুলো চাকা আছে। রাইট বাটন ক্লিক অপশন আছে না? না আসে না তো, Object-এ? না এটা এই ক্ষেত্রে আসে না, এটার ক্ষেত্রে আসে না। ওইখানে ডাবল ক্লিক করে পরিবর্তন করতে হবে, বুঝতে পারছেন? এখানে ডিটেল বাড়ায় কমাবে অ্যাপ্লাই করে করে দেখবেন। এখানে বাড়াইলে কমাইলে ইয়াগুলো তো আর বেশি কম হবে, বুঝেন না? বাড়া কম হয়তো কি এরকমই হবে, ঠিক আছে। আরে কত ছিল? 2 ছিল। ইন্টেন্সিটিটা কি ভাই? তীব্রতা নাকি? এরকমই তো বোঝে। ইন্টেন্সিটি বাড়ায় দেখেন কি হয়, বাড়ায় দেখবেন। এগুলো আসলে এগুলো ডিটেলস তো, এগুলো ঘাটাঘাটি করে দেখতে হবে। বাড়ায় দেখি কি হয়, আমরা ওকে দিয়ে দেখি। হ্যাঁ হয়তো স্পিড বাড়বে এরকম একটা কিছু। হ্যাঁ ওটাই ঠিক আছে, আমার ডিফল্ট যেটা ছিল সেটাই রাখি। ডিফল্ট 50% ছিল না এখানে?
50 ছিল না আগে? 50 রাখি। হ্যাঁ, যে 50 অ্যাঙ্গেল দিল। কি লিখছেন বলুন তো ওয়ার্ক টুলে? লিখেছি অবজেক্টের শেপকে টেনে টেনে পরিবর্তন করা যায়। টেনে টেনে অবজেক্টকে টেনে টেনে পরিবর্তন করানো যায়। আচ্ছা টুলটা দেখাই, তারপর দুটো টুল একসাথে প্র্যাকটিস করেন, হ্যাঁ ঠিক আছে। যে এখানে টুলটা হচ্ছে এটা কিন্তু আবার টান মান কিছু দেওয়া যাবে না, কিন্তু একটু ছোট করে নেই এটা একটু প্রয়োজনে। এটাকে 150 বাই 150 করে নেই। আচ্ছা দেখেন টুলটা হচ্ছে এই টুল দিয়ে আমরা এগুলো আবার টান মান দেওয়া যাবে না। এই যে এখান থেকে, ঠিক আছে, যেখানে ধরে রাখবো ওই জায়গাটা পেঁচাই যাবে। এই যে দেখেন পেঁচাইতেছে, হ্যাঁ জি ভাই, দেখি তো। ক্লিক করে ধরে রাখতে হবে, ঠিক আছে। আবার মনে করেন এটা কোন দিকে পেঁচাচ্ছে, বাম দিকে না, আমি চাচ্ছি যে ডান দিকে পেঁচাবো। ডান দিকে, কোন দিকে পেঁচাবে? ডান দিকে। ডান দিকে। সেই ক্ষেত্রে এই যে এখানে ডাবল ক্লিক করে এখান থেকে তো সাইজ কমাতে পারো, মাইনাস করে দিতে হবে। যে এখানে জাস্ট এখানে অ্যাঙ্গেল কমাতে বাড়াতে পারবেন, এখান থেকে অ্যাঙ্গেল কি কমাতে বাড়াতে পারবেন। এখানে মাইনাস করে দেই, ডিটেল যদি বাড়াই দিই পেজটার হয়তো বেশি হবে, ঠিক না? ওকে দেই। আগে ছিল কি এদিকে, এখন এসে কি এদিকে, ঠিক না? আগে ছিল, এখন এসে ডান দিকে। পারা যাবে না? এটা যদি বাড়াতে চাই ভাই, মানে আরো অনেক বড় হবে এই পেজটা। পেজের সাইজ বড়, পেজের সাইজ হ্যাঁ। এই যে সাইজ যেখান থেকে বাড়াবেন ওই যে একই তো, এই যে এখান থেকে, এই যে এখানে। আচ্ছা ভাই, ঠিক আছে। 320 থেকে মানে স্কয়ার হয়ে যাবে, বৃত্ত হয়ে যাবে। অন্য একটা শেপ নেই। এ আরে কার শামিম ভাই মাইক্রোফোনটা অফ করে রাখেন। শামিম ভাই উনি শুনতেছেন? সরি ভাই, দেখতে পারি নাই, অফ ছিল ভাই। দেখেন এটা কি হয়, টুল একের প্যাসে যত প্যাসে ধরে রাখবেন তত প্যাসে থাকবে, বুঝতে পারছেন? হ্যাঁ দেখছেন কি হলো? হ্যাঁ ভাই, মানে চেপে ধরে রাখবো। ঠিক আছে, আবার প্লাস করে দিই, এই জায়গায় মাইনাসটা উঠাই দিই। হ্যাঁ এখানে কমন রেটটা এসে কমন, এই যে রেট এখানে 2 ছিল না আগে, রিসেট দিয়ে দিই, রিসেট যেটা ছিল আবার রেট হয়তো কমনে বাড়ান, কমনে বাড়ায় কাজ করবেন এখান থেকে। হ্যাঁ বুঝতে পেরেছেন? রেটে দিতে হবে ভাই, মাইনাস। হ্যাঁ মাইনাসটা এই যে বললাম, হ্যাঁ এই যে মাইনাস দিলে উল্টা, রেটে হ্যাঁ রেটে দিতে হবে, টুল রেটে। এই যে যেমন মাইনাস দিলে উল্টা দিকে হবে, ঠিক আছে, মাইনাসে দিতে হবে। আমার কথা বুঝা গেছে? সো এটা কি আর পারবেন ইনশাআল্লাহ, ঠিক না? জি ভাই। তো এই দুইটা করেন, এটা একটু এখনই প্র্যাকটিস করেন 2-3 মিনিট। কোনটা? আচ্ছা, এই ড্রপ টুল আর হচ্ছে হ্যাঁ
ওয়ার্ক টুল আর টুল টুলটা এখনই ওয়ার্ক টুল আর টুল টুলটা এখনই প্র্যাকটিস করেন, সমস্যা হলে আমাকে বলেন। ওই যে উল্টায় আপনি ওই যে ওখানে ডাবল ক্লিক করে ডিরেকশন চেঞ্জ করে প্র্যাকটিস করেন, ঠিক আছে? ওয়ার্ক টুল টুল আচ্ছা, পরটা লেখেন পাকা টুল। মাইনাস দিলে তো সেমই হচ্ছে, মানে ওটার কি মাইনাস দিলে সেম হবে কেন? চেঞ্জটা সেম মাইনাস সেম তো আর কথা না, সেম হবে কেন? আমি তো দেখলাম। এটা বড় করেন, এটা একটু। হ্যাঁ ভাই, ওই যে সেইটা সেলে পারে। ওই যে আপনার চায়না পেজে আসেন না, ওই যে ভাই মাইনাস দিন নি ভাই, ওই যে হ্যাঁ। ওখানে হ্যাঁ, এখন মাইনাস দিই, এবার একটা মাইনাস দিই, এটা একটা প্লাস দিয়ে করলাম, এবার একটা মাইনাস দিয়ে করি, ওয়াইসি বুঝেন না? আর ইসলাম এই যে উল্টা দিকে তো হচ্ছে, এটা এদিকে, এটা এদিকে না, ওয়াইসি আপনার হচ্ছে না কেন? আচ্ছা ভাই, ঠিক আছে, আমি একটু দেখি। যত ধরে রাখবেন পেজ তত বাড়তে থাকবে, একেবারে গিনি গিনি হয়ে যাবে, বুঝতে পারছেন? ধরে রাখবেন, পেঁচাটি থাকবে। আচ্ছা ভাই, এই যে, এবার লেখেন লেখেন পাকার টুল লেখেন, পাকার টুল। পয়েন্টার যে দিকে থাকবে অবজেক্ট সেই দিকে মুভ করবে, এইভাবে একটু নোট করেন। এই যে এটা মনে করেন এরকম আছে, এই পাকা টুলটা নেই। হ্যাঁ, এই যে পাকা টুল, এই যে একটা, ঠিক আছে, দেখেন পয়েন্টার যে দিকে থাকবে ওদিকে এটা মুভ করবে, যদি ভিতরে থাকে ভিতরে দিকে মুভ হবে। পয়েন্টার কোড ওই যে মাঝখানে, আমি ওটা বোঝাচ্ছি আর কি, ওই যে চাকার ভিতরে একটা চিহ্ন দেখা যাচ্ছে না, জি ভাই, ওটা বোঝাচ্ছি, পয়েন্টার দিকে থাকবে। ওদিকে আর কি, যেমন ভিতরের পয়েন্টারটা ভিতরে থাকলে ভিতরের দিকে মুভ করবে, হ্যাঁ, বাইরে থাকলে বাইরে মুভ করবে, বাইরে ঠিক আছে? এইটা একটা, এই যে পাকার টুলটা দেখি একটা কিছু মনে করেন
কি করা যায় এটাকে? এটার কি ভিতরে ঢোকানো যাবে না? অবজেক্ট সিলেক্ট করিনি। পাকা টুল, তো পারবেন এটা, ঠিক না? আচ্ছা এবার লেখা নিয়ে এটা করতে কঠিন তেমন কিছুই না, বুঝতে পারছেন? করবেন এগুলো জি ভাই। করবেন। তারপর অবজেক্ট আর কি পয়েন্টার যেদিকে থাকবে নাকি বলেন? পয়েন্টার কি বল? পয়েন্টার যেদিকে থাকবে সেদিকে হচ্ছে হ্যাঁ, করবে। এটা বাইরে আছে বাইরে মুভ করবে, এটা ভিতরে আছে ভিতরে মুভ করবে, ঠিক আছে? এটার আমি এই যে এরকম একটা কিছু সিম্বল যেটা দেওয়া আছে, আচ্ছা যাই হোক সময় লাগছে না। তারপর হচ্ছে ব্লোড টুল। ব্লোড টুলসে এই ক্ষেত্রে পয়েন্টার বাইরে থাকলে অবজেক্ট ভিতরের দিকে ব্লোড করে নিয়ে আসবে। মনে করেন একটা সার্কেল নিলাম, এই যে পয়েন্টারটা বাইরে না ইয়া সাহেব, রাজন সাহেব, এটা ভিতর দিকে টান দিবে দেখেন ব্লোড হবে। জি ভাই। এই যে ভিতরটা টান দিবে ব্লোড হবে। পয়েন্টারটা বাইরে না, এমন টান দিলে বাইরে থাকলে ভিতরের দিকে যাবে, এই যে ভিতরে টানলে ব্লোড হবে। আর যদি বাইরে ভিতরে থাকে বাইরে টান দিব ব্লোড হবে, এরকম আর কি, ঠিক আছে? একটু প্যাচ আছে কিন্তু প্র্যাকটিস করতে মনে রাখেন, এটা ভুলে যেতে পারেন। হ্যাঁ, তো ইলাস্ট্রেটর তো অনেক টুল। সব এখন আজকে একটু আর ইজি টুল, কালকে থেকে প্রজেক্টে চলে যাবো হয়তো। আরো সব টুল তো আপনার একবার আলোচনা করতে হলে তো পুরো ক্লাসই শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? কালকে থেকে প্রজেক্টে চলে যাবো। আর আলোচনা আছে, আর অনেক আলোচনা আছে, ওটি প্রথম আলোচনা করে নেবো, তারপর প্রজেক্ট করবো কালকে থেকেই, না শেষ করা যাবে না, না হলে কালকে ইয়া দেখাবো আইডি কার্ড ডিজাইন। আইডি কার্ডটা এগুলো পালে আইডি কার্ড দিকে দেখাবো, ব্লড টুল ওইসব গ্রাফিক রিবাতে ধারণা নিয়ে দেখাবো। পারা যাবে না? আবার এটা বাইরে আছে টান দিয়ে ভিতর নীল টান দিয়ে, আগেরগুলো যেমন ক্লিক করে ধরে রাখছেন, এইটা ক্ষেত্রে হবে পয়েন্টার বাইরে থাকলে ভিতরে যাবে, পয়েন্টার ভিতরে থাকলে বাইরে যাবে। বুঝা গেছে আমার কথা? জি ভাই। আর ওটা ছিল পয়েন্টার যেদিকে ছিল সেদিকে, ঠিক না? এই যে এটা সুন্দর, এটা শিপ ধরে এভাবে টান দিলাম, এভাবে হবে না। এই যে ঠিক না? ব্লড টুল লিখছেন না? হ্যাঁ ভাই, ঠিক আছে। এইবার লেখেন ইয়া স্কেল টুলটা কি?
চিহ্নতেই বোঝা যায়। স্কেল টুলটা একটু দেখি, এটা কিভাবে নোট করবেন দেখি একটু। এই যে পাতের উপরে কাজ করবে, এটা বুঝতে পারছেন? কিসের উপরে কাজ করবে? পাতের উপরে। দেওয়াই আছে চিহ্নটা এরকম, ওই যে বর্ডারে এরকম একটা চিহ্ন। এই যে এরকম হয়ে গেল, প্রয়োজনে এখান থেকে বাড়ায় কমায় নেবেন, কমপ্লেক্সিটি সাইজটা বাড়ায় কমায় নেবেন, এভাবে ডিটেলটা একটু বাড়াই দেখি কি হয়। ডিটেল বাড়ালে আর বেশি হচ্ছে, ঠিক না? এটা কি করে এই যে এগুলো ডিজাইন করবেন, আপনার ডিজাইনের প্রয়োজন হলে এগুলো কাজে লাগাবেন। এই টুলগুলো কি করে, আপনার ডিজাইনে যদি কোথাও কোথাও প্রয়োজন এই টেকনিকগুলো অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, তা তো অবশ্যই, মানে এই যে স্কেল এই যে বর্ডার গুলো এরকম করেছে, এইভাবে মনে রাখেন। নোট এটা কি লিখবেন বুঝতে পারতেছি না। এখানে আবার ভিতরে কাজ করবে না কিন্তু, ঠিক আছে? গুলোকে আর কি পাতা এইভাবে লিখে নোট এভাবে লেখেন, এর পরিবর্তন পাতের সাথে হবে, এটা নোটটা করে রাখেন। পরিবর্তনটা পাতের সাথে হবে, ভিতরে এটা নোটটা করতে তাহলে সুবিধা হবে, পরিবর্তনটা পাতের সাথে। ঠিক আছে? আবার দেখি, কমায় নেই একটু, ইন্টেন্সিটিটা বাড়াই দেখি কি হয়। হ্যাঁ, এই দেখেন এখন এরকম হয়ে যাচ্ছে, ঠিক না? সাইজ কমাবেন, বাড়াই নেবেন, ঠিক আছে? যে কোনো শেপের পাতার সাথে হবে, সার্কেল না নিয়ে নেন, এটা কিসের সাথে হবে? পাতার সাথে হবে, পাতের সাথে। ঠিক আছে? এবার লেখেন ক্রিস্টালাইজ টুল, পরেরটা কি আছে? ক্রিস্টালাইজ টুল। ক্রিস্টালাইজ টুলটা এই যে এরকম, জাস্ট এরকম নিলেন, একটু বড় করলে মানে সুবিধা হবে। আমি একটু সাইজটা বড় করে নিই, 200x200 নিয়ে নিই। বেশি বড় নিয়ে ফেলছি। না, আগেরটাই রেখেছি, রিসেটই রেখে দেখি কি হয় একটু। আমি জাস্ট হালকা ভাবে বাড়াবো এটা, বেশি সার্কেলটাকে ওই যে ব্যানার অফারটা বলে কিনা, আমি যেভাবে কাজটা করতে চাচ্ছি একেবারে বেশি হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি হালকা হবে, বুঝেন না? এরকম হালকা বেশি দিয়ে বলছি। এই যে ব্যানারে কিন্তু এরকম দেখতে পারবেন আপনারা, এরকম আছে কিন্তু, বুঝতে পারছেন? স্কেলটা আমি একটু বড় করে নিই দেখি, এটা আমি একটু হালকা করে দিতে হবে, বেশি দিয়ে ফেলে। যাই হোক,
চিকন হয়ে গেছে, চিকন তো খারাপ দেখা যাচ্ছে, আরেকটু ট্রাই করি। হচ্ছে না কেন? এই যে এখন একটু হয়েছে আর কি, ট্রাই করবেন। হ্যাঁ, একটু সুন্দর করে আনার চেষ্টা করবেন, বেশি জোরে দিবেন না। এখানে মনে আমরা অফার টফার দেখি না অনেক সময়, এই যে অফার টফার দেয় ভিতরে লেখা দেয় এরকম, ইয়ার ভিতরে ইয়া সাহেব হ্যাঁ ভাই, ওই যে 10% ডিসকাউন্ট, ইয়া পাশে ডিসকাউন্ট, ঠিক না? থাকে কিন্তু এরকম এরকম থাকে। এটা একটু রাতে হবো। অন্য সিস্টেমও করা যায়, টেকনিক আরও আছে, এটা তো করা যায় এটা। ওকে, এই যে এখন একটু সুন্দর হয়েছে, ঠিক না? এটা ভিতরে কোনো অফার টফার লেখা দিলেন, 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, নাকি বলেন? 10% অফ সেরকম আর কি। ব্যানার ভিতরে থাকে না এরকম? হ্যাঁ, এটা তো অন্য 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 টুল দিয়ে মনে হয় করা যেতে পারে মনে হচ্ছে। হ্যাঁ, কাজ করতে গেলে কত টেকনিক মাথা বের হবে, ওটা সমস্যা নেই। 10% ডিসকাউন্ট, এটা কি পুরোটার উপর ধরতে হবে, বুঝতে পারছেন? বর্ডার আবার ধরতে চান না এটা। এই আর কি, মানে যদি সমান করতে চাই তাহলে আমাদের সার্কেলটা বড় করে নিতে হবে। সার্কেলটা বড় বড় হয়, এটা বড় করলে, হ্যাঁ বড় করে নিলাম মনে করেন, এরকম একটু আস্তে ধীরে টানতে হবে। ক্রিস্টালের সার্কেল, হ্যাঁ, ক্রিস্টালের সার্কেলে বড়। এই যে এইভাবে এইভাবে, হ্যাঁ এবার এইভাবে টানি, হ্যাঁ এটাই বলছিলাম, হ্যাঁ তাহলে একেবারে সমান হবে। হ্যাঁ, আমি ভিতরে, এই যে এখন হচ্ছে, ঠিক না? সার্কেল থেকে বড় করে নেবেন চাকাটা, সার্কেলটা কি করে নেবেন বড় করে। তাইলে হবে। এই একটা কালার দিলাম, এটার ভিতরে দিয়ে দিলাম এটা 10% ডিসকাউন্ট, নাকি বলেন? ফন্টে এটা লেটার দিয়ে দিলাম, বোল্ড দিয়ে দিই, প্রয়োজনে মিডল দিয়ে দেই, এখান থেকে এটা দিয়ে দেই, প্রয়োজনে একটু ব্যাখ্যা করা দেই, নাকি নাকি বলেন? যেভাবে সুন্দর লাগে। হ্যাঁ জি ভাই, হাই, যেটা বলছেন এটা বড় করে নিতে হবে, ঠিক না? এটা কিন্তু আবার পুরোটার বর্ডারে কিন্তু কাজ করবেন, এটা কিন্তু আবার খেয়াল রাখবেন, নোট করে রাখেন কিন্তু পুরোটার উপর ধরতে হবে। হ্যাঁ, এই যে একের পুরোটার উপর, এটা বড় হবে, এই যে সমান ভাবে হয়েছে। হ্যাঁ, বেশ সুন্দর হয়েছে ভাই। এই যে সমান হয়েছে, এখন সুন্দর হয়েছে না এটা? আর যে তেরা ভাগে, যদি তেরা ভাগ জাস্ট মাঝখানে ধরে ক্লিক করলেই হবে, ক্লিক করে ধরে রাখবেন তাহলেই হবে। আর যদি এরকম ছোট বড় করতে চান, তাহলে একটু আগে যেটা করতে চাইছিলাম, যেগুলো অনেকদিন পরে করলাম তো লেগে একটু, ঠিক আছে? এই যে এটা আরো সুন্দর হয়েছে, ঠিক না? এটার ভিতরে 10% ডিসকাউন্ট লিখে দেন, এটা একটা সুন্দর, এটা কিন্তু আপনি অনেক জায়গায় কাজে লাগাতে পারবেন। এটা এই ডিজাইনটা এরকম ধরনের কাজ আপনি কাজে লাগাতে পারবেন না, একেবারে ইজিলি করতে পারতেছেন আপনি। অন্য টুলটা করতে গেলে এটা কয়দিন বড় করবেন, ঠিক না? এই টুলটা একেবারে ইজিলি করতে পারতেছেন। সমান আছে, ঠিক না? করেন এই ক্ষেত্রে মনে হচ্ছে বেশ সুন্দর হবে। তাছাড়া সার্কেলের ইয়া নিয়ে দেখি, আমরা রেক্টেঙ্গেল নিয়ে দেখি কি হয়। একটু ছোট করে নেবেন, এরকম হবে। একটু ছোট নিয়ে দেখি কেমন হয় আমরা। হ্যাঁ, এইবার ধরে দেখি কি হয়। হ্যাঁ, দেখবেন এইভাবে। হ্যাঁ, এটা একটু ভালো লাগতেছে নাকি? আর একটু চাকাটা একটু বড় করলে ভালো হইতো, একটু চাকাটা বড় করে দেখি, করতেছি আমি একটু ভালো মতো প্র্যাকটিস করি। 75 করে দিই। হ্যাঁ, এটা
এই আর কি, ঠিক না? হুম। বিভিন্ন সার্কেল নেবেন, আবার অন্যান্য নেবেন, পলিগন নেবেন, যেটা খুশি সেটা নিয়ে প্র্যাকটিস করবেন। বুঝতে পেরেছেন? ভাইয়া হ্যাঁ এটার ভিতরে তো ছোট ছোট পিকচারও বসানো যাবে তাই না? হ্যাঁ, পিকচার ক্লিপিং করে বসাবেন যেভাবে খুশি আর কি, ঠিক আছে? এটা নোট এইভাবে নোট লেখা রাখতে পারেন, পুরোটার আবার ধরতে হবে, নাহলে পরে প্র্যাকটিস করতে হলে সমস্যা হবে। বুঝতে পারছেন কি বললাম? জি ভাই। আরেকটা কি পরটা কি আছে? এটা পট আছে রিঙ্কেল টুল। কি টুল এটা? রিঙ্কেল টুল। এটা হ্যাঁ, রিঙ্কেল টুল আমরা করি। রিঙ্কেল টুলটা এই যে দেখে বোঝাচ্ছ আর কি, ওয়েব তৈরি করবে এটা আর কি, ঠিক আছে? এই টুলগুলো আপনি কাজে লাগাতে পারেন, সেগুলো একটু দেখালাম সবগুলো। ছোট করে নিয়ে এটা ওয়েব তৈরি করবে। কি করে তৈরি করবে বলেন তো? জাস্ট ওয়েব তৈরি করবে। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে যে এরকম মাথাতে এরকম এরকম তৈরি করবে, ঠিক না? সিম্বলের মধ্যে দেখা যাচ্ছে। বুঝতে পারছেন? এটা বৃত্ত নিয়ে মানে হ্যাঁ, বৃত্ত নিয়ে করি, বৃত্ত নিয়ে করা যাবে। আমরা এটা নিয়ে করি। ওই সিম্বল যেটা আছে সেটাই একটু দেখি। না, এটা বড় করতে হবে একটু। ছোট নিয়ে ফেলছি। ওকে, ওয়েব তৈরি করতে পারবেন এটা দিয়ে। হ্যাঁ, টান দেবেন, ওয়েব তৈরি করবে। এখন দেখেন শেষের কোন পর্যন্ত প্র্যাকটিস করেন, কোন পর্যন্ত দেখছিলেন? ওটা জি ভাই, ওই এই যে তিনটা এরকম 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 কাজ করে আপনি সহজে করতে পারেন। এরকম ডিজাইন লাগতে পারে না আপনার? ওই যে এরকম আছে তো এরকম, ঠিক না? ওই যে এক্সট্রা টেকশন, ওই যে মেডিকেল কাজ আছে না, এরকম জিনিস, সাউন্ড ওয়েভ হ্যাঁ, এসব করা যায়। ঠিক না? তারপরে ভাই যে অ্যানিমেশন যে আমরা তৈরি করছিলাম ওখানে হাসপির পিকচারটা একটু করা যাবে না? হুম। আচ্ছা, কোন যে পর্যন্ত টুলটা ছিল কোন পর্যন্ত প্র্যাকটিস না, বাকিগুলো করেন, তারপর অন্য অন্য ইয়াতে যাই, ঠিক আছে? পাকার টুল থেকে ভাই, হ্যাঁ। পাকার টুল থেকে তবে হ্যাঁ, পাকা টুলটা প্র্যাকটিস করেন।
হলে বলবেন আমাকে, হ্যাঁ? গুগল ক্রোমে লোগো দেখাবো আজকে, এটা বানাবেন সবাই। হয়েছে ভাই? হয়েছে? হ্যাঁ আসলে করবেন এই গুগল ক্রোমের লোগোটা দেখাই, এটা বানাবেন। তারপর আজকে যেগুলো ইজি ইজি টুল এগুলো দেখাই, তারপর জটিল জটিল টুল আরো আলোচনা আছে, এটা ফাঁকে ফাঁকে কালকে তো এই প্রজেক্টে চলে যাবে, বুঝতে পারছেন? পাঁচ ছটা ক্লাস পরে আবার ইয়েটা দেখান লাগবে, মার্কেট প্লেস দেখান লাগবে। ডিলিট করে দে সব, হ্যাঁ? এটা এখনই বানাবেন সবাই। আমি একটা সার্কেল নেই, কি নিব বলেন তো? সার্কেল নিয়ে রোলার দিয়ে মাঝখানে টান দিলাম, আবার এটা ক্লিক করলাম, রোলার নিয়ে এটা মাঝখান নিলাম, বুঝতে পেরেছেন? জি ভাই। এটা কিন্তু খেয়াল করবেন, এটা ক্লিক করে নেবেন, তাহলে এই যে এই পয়েন্টটা শো করবে, তারপরে মাঝখানে এনে রেখে দেবো, ঠিক না? আবার ক্লিক করবো, মাঝখানে এনে রেখে দিব, গাইড নিব। গাইড নিব, গাইডটা লক করে দিবেন অবশ্যই, নাহলে ঝামেলা হতে পারে। হ্যাঁ, গাইডটা কি করে দিবেন? লক করে দিবেন। লক করে দেব। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, ঠিক আছে? অল্টার শিফট ধরে এটাকে ছোট করে দিই। কন্ট্রোল সি কন্ট্রোল কপি হবে না এটা, নাকি হবে না? হবে কিন্তু। আচ্ছা রাখি এতটুকু আমি, আচ্ছা এতটুকুই রাখি। এটা কিনা আরেকটা শেপ আছে এখানে, ঠিক না? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম না, এটাকে ধরে এবার অল্টার ধরে এখানে আমি মাইনাস ফন্ট করে দিই, এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করে দিতে হবে না? এক্সপ্যান্ড করে দিতে হবে। আবার একটা সার্কেল নেই, অল্টার শিফট ধরে আরেকটা এখান থেকে সার্কেল নিলাম। এই যে দেখেন গুগল ক্রোম মাঝখানে কিনা একটা সার্কেল আছে না? এই যে নিচে গুগল ক্রোমের লোগোটায়, নাকি নাই? হ্যাঁ আছে কিন্তু, ঠিক আছে? একটা সার্কেল। হ্যাঁ, ওকে। দেখেন আমি কি করি, এটাকে লক করে দেন। কি করে দেবেন? মাঝখানে এটাকে লক করে দিতে হবে, কিন্তু পরে লক করলে হবে, আগে লক করে দিলাম আমি।
লক কেন করতে হবে ওইটা একটু পরে বুঝতে পারবেন। আমি এখানে স্ট্রোক নিব, কি নিব বলেন তো? পেন টুল দিয়ে স্ট্রোক নিই, স্ট্রোকটা উপরে রাখতে হবে, স্ট্রোক নিব। একেবারে এই মাথা পর্যন্ত টানবে, একটা গাইড বরাবর, একটা শিপ ধরে টানলে তো বরাবর থাকবে, ঠিক না? শিপ ধরে এখানে একটা ক্লিক করলাম, একটা স্ট্রোক দিলাম। ওকে, একটা অন্য কালার দিয়ে তো বুঝতে সুবিধা হবে, ঠিক না? স্ট্রোকের দেখা যাচ্ছে, ঠিক না? আচ্ছা ওকে, এটা স্ট্রোক। এবার আমি রোটেট টুল নেই, কি নিব বলেন তো? রোটেট টুল। এই স্ট্রোক এখান থেকে শুরু করছি না, এখানে অল্টার ধরে আমি করি, তাহলে আমি অ্যাঙ্গেল দিতে পারবো, ঠিক না? 3 ভাগ করব, কয় ভাগ? 3 ভাগ। 3 ভাগ করলে 120 ডিগ্রি, 100 টাকা করলাম তো। এবার আমি কন্ট্রোল ডি দিয়ে দিই। হ্যাঁ, কপি দিছি তো, কপি দিই না? কপি দিছি তো। এবার আমি কন্ট্রোল ডি দিয়ে দিই, কি দিব বলেন তো? কন্ট্রোল ডি। এবার পাথফাইন্ডার করে দিই, কি করে দিই বলেন তো? এই যে ডিভাইড করে দিবে, এখানে পাথফাইন্ডার ডিভাইড করলে ভাগ হয়ে যাবে না? ডিভাইড করে দিই। এই যে সেই কারণে এই মাঝখানে এটা লক করে দিলাম, কারণ যদি এটা লক না করতাম তাহলে এটাও ভাগ হয়ে যেত, মাঝখানে সার্কেলটা আগে লক করে দিচ্ছি। বুঝতে পেরেছেন? এবার আনগ্রুপ করে দিই, কি করে দিই বলেন তো? আনগ্রুপ করে দিই। এবার কিন্তু 3টা ভাগ হয়ে গেছে, ঠিক না? কালার চেঞ্জ করে দেন আপনি। এটা স্ট্রোক দেওয়া আছে, সরি, স্ট্রোকটা অফ করে দিতে হবে তো, ঠিক না? আগে স্ট্রোক নিয়ে রাখছিলাম, যে ফিল দিতে হবে। এটা দেন, এটা দেন লাল, আর এটা দেন কি, ওটা কি কালার আছে? গ্রিন কালারই আছে, ঠিক না? হ্যাঁ, বানান, এখনই বানান, এটা এখনই বানান। মন্তাকি সাহেব, গতকালকে আপনি ক্লাস করছিলেন? গতকালকে? হ্যাঁ ভাই, করছিলাম তো। আচ্ছা ঠিক আছে, দিয়েছিলাম অ্যাটেন্ডেন্স অবশ্য।
ইমরান হোসেন আছেন ওখানে? নাই। শামীম সাহেব আছেন, শোভন সরকার তো নাই ওখানে। রাসেল আহমেদ ভাই আছেন ওখানে? নাই। নুসরাত তাসমির সুলতান আছেন, মির তোফা আছেন। আচ্ছা, 9টার বাজে বাদে অন্য বাচ্চা কে কে আছেন? মোত্তাকিম সাহেব আছেন, আর কে আছেন? এগারোটা বাজে। এই যেটা, এটা না ধ্রুব সাহেব আছেন না ওখানে? জি ভাই আছি। হ্যাঁ, ইসরাফিল সাহেব আছেন 2টার বাজে। মানিক বিশ্বাস 2-4 পেছে। মানিক সাহেব আছেন। ইসরাফিল সাহেবের সিরিয়াল নাম্বার জানি কত? ও পাইছি। আর কেউ নাই 2টার ব্যাচে। 4টার ব্যাচে কে আছেন? নাই। কি বার্তাছেন এটা? ও রাকিবুল সাহেব আছেন তো না? বলতেছেন না কিছু? ভাই হ্যাঁ বলেন। ওই মাঝখানে সেকেন্ড যে বৃত্তটা ওটা শিফট ধরলে তো একদিকে ছোট বড় হয়ে যাচ্ছে, সমান আকারে তো ছোট হচ্ছে না ভাই। শিপ ওই ধরে। মাঝখানের ওই হ্যাঁ আধার একটু ওটা নিতে পারছি না, ওটা একটু হ্যাঁ, এটাই প্র্যাকটিস। এগুলো করার মানে কি, একটু ভালো মতো আর কি আইডিয়াগুলো নেওয়া, বুঝেন? সে কারণে এগুলো প্র্যাকটিস করতে হবে। জীবনটা আরেকটু দেখান। হুম হুম। হ্যাঁ তাসমিরি, আপনি আছেন না এখানে? আমি আপনাকে বলতেছি আপনাকে। জি ভাই আছি। হ্যাঁ হ্যাঁ, এটা নিচে নেই, নিচে বানে আরেকটা, ঠিক আছে? বোঝা যাচ্ছে? জি ভাই বুঝতে পারছি। সাদা করে নে। গাইডটাকে লক করে দিই। লকই আছে গাইড। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, শিফট ধরে বলবেন না তো আপনি, অল্টার শিফট ধরে করলে চারি দিতে হবে। তাসমিরি শুধু শিফট ধরে না, শিফট ধরে করলে পোর্শন ঠিক হবে, কিন্তু এক কর্নার থেকে হবে, বুঝা গেছে? কি ধরবে করবেন বলেন তো? অল্টার শিফট। অল্টার শিফট দুইটা ধরুন। হ্যাঁ হ্যাঁ, অল্টার শিফট ধরে করবেন। শুধু শিফট ধরে করলে এক পোর্শন ঠিক বা ঠিক আছে, কিন্তু চারি একদিকেই চলে হ্যাঁ, যাচ্ছে। যে কোনো কর্নার থেকে করা যাবে এটা। হ্যাঁ, যে কোনো কর্নার থেকে, ঠিক আছে? হ্যাঁ, আপনার কি সমস্যা বলেন ইয়াতে, রেজন সাহেব? মাঝখানের ভাই এই যে সাদাটা যে এখান থেকে একটা নেন এবার। হ্যাঁ, এবার কি সমস্যা? মানে ওই মাঝখানেটা দিয়ে আপনি ওটাকে সাদা করে দিলেন। মাঝখানে সাদা করলাম কেন? আপনি দেখেন না আমি কি করলাম? এই সাবস্ট্রাক্ট -1 করে দিছি। আহা, আপনি কোথায় আছেন? এদিকে কাজ করতেছে, আপনি স্ক্রিনের দিকে তাকায় ছিলেন না আপনি নাকি? অনেক সময় তো মুখে বলতে মনে থাকে না, স্ক্রিন দেখে তো। আমার ভাই আমি 2-3 মিনিটের জন্য চলে গেছিলাম। আমার
পিসি অফ হয়ে গেছিল। সাদা শেপ নিয়ে করা যাবে, কিন্তু ওটা আমার করা দরকার আছে না। এটা তো সাদা শেপ না, এই যে আলাদা একটা শেপ আছে না, এটা এই যে অল্টা ধরে মাইনাস ফন্ট করে দিই, এটা হ্যাঁ এক্সপ্যান্ড করে দিই, ঠিক আছে। এখন মাঝখান দিয়ে আরেকটা শেপ নিই আমি, বুঝতে পেরেছেন? এবার পেন টুলটা স্ট্রোক নিই আমি, কি নিব? স্ট্রোক নিব। স্টক নাও, ফিল অফ স্টক। শিপ ধরে এটা নিলাম, এই যে এখানে নিলাম। এবার এটাকে রোটেট করে দেন আপনি। 3 ভাগ আছে না গুগল ক্রোম লোগোতে, অল্টার ধরে এখানে দেখাই দিই। ঝামেলা হয়েছে একটু, না একটু ঝামেলা হয়েছে, এটা ঝামেলা অনেক সময় ইয়াতেই করে দিই। এখন হবে কেন যে জিনিসটা হয়, এখন হবে মন। কপি দিই, হ্যাঁ কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিয়ে দিলাম। হ্যাঁ এখন আপনি সবগুলো সিলেক্ট করে এটা কিন্তু লক করে রাখবেন, এই যে মাঝখানের এটা, নাহলে কিন্তু ডিভাইড করলে ওটা ডিভাইড হয়ে যাবে। যেটা লক করে রাখতে হবে, কি করে রাখতে হবে? লক করি না কিন্তু, লক করে দিবেন। এবার সবগুলো সিলেক্ট করে পার্ট ফাইন্ডার করে দিবেন, নাহলে তো মাঝখানে ওটা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না যদি আমি ডিভাইড করে দেই। এবার আনগ্রুপ করে দেই, ঠিক আছে। এবার কালারগুলো চেঞ্জ করে দেন। স্টক টপ করে দিই, হ্যাঁ এবার ফিল দিয়ে দিই। রেড কালার ছিল আর কি, এরকম আর কি গুগল ক্রোমটা। ভাই হুম ভাই আমার ইলাস্ট্রেটর একটু দেখবেন? হ্যাঁ দেখেন, শেয়ার করেন। ভাই আমার প্রবলেমটা হইতেছে মানে ওই যে আমরা যে টুলগুলা মানে কি বলে এইগুলা দেখতে পারি না। নতুন নতুন ফোল্ডার, যে নতুন নতুন শেপ যে নেই। উইন্ডোতে কন্ট্রোল কি করা? উইন্ডোতে যান, কন্ট্রোল দিলে তো ওইগুলা দেখতে পারি না। আর রিসেট দিলে কি হয় দেখেন তো। উইন্ডোতে রিসেট দেন, উইন্ডো থেকে রিসেট দেন। ওই যে ওয়ার্ক স্পেসে যান, ওয়ার্ক স্পেস উপরে ওয়ার্ক স্পেসটা আছে, ওই যে উপরে লেখা দেখেন, উপরে যান, অ্যারেঞ্জের নিচে যান, উপরে একেবারে উপরে যান, একেবারে উপরে ওই যে অ্যারেঞ্জের নিচে দেখেন ওয়ার্ক স্পেস। এখানটা রিসেট এসেনশিয়াল দেন তো, এখান থেকে দিছিলেন একবার নাকি? দেন তো, দিয়ে দেখেন তো কি হয়। হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করেন না, আশ্চর্য তো। হ্যাঁ এবার উইন্ডোতে যান, করছি তো। হ্যাঁ এবার উইন্ডোতে যান। হ্যাঁ ভাই এখন আসছে ভাই, ধন্যবাদ ভাই। ভাই পরে এনে কালারিং কিভাবে করবো যে এইগুলাতে আর কি? কালারিং কি করছে আপনি দেখেন নাই? করতে হবে তো, রোটেট টুল দিয়ে ডিভাইড করতে হবে। জি ভাই এটাই রোটেট টুল নিলাম, স্ট্রোক নিতে হবে, স্ট্রোক নিতে হবে। ভাই আপনি সরান, আমি আবার দেখাচ্ছি। এইভাবে বুঝলে তো আমার পুরো সময় চলে যাবে। আমি আবার দেখাচ্ছি, আপনি দেখেন আমি কি করতেছি। স্ক্রিন সরান। আপনি একটা অংশ না পারলে হয়তো একটা সমস্যা না, আপনি তো পুরোটাই সমস্যা করে রেখে দিচ্ছেন। কিভাবে এটা পুরো আধা ঘন্টা চলে যাবে তাহলে আপনাকে বুঝাইতে গেলে। আমি কি করি দেখেন, হ্যাঁ আমি আপনাকে বুঝাচ্ছি দেখেন। এই যে এখানে বানাই, এই যে দেখেন, এই যে দেখেন আমি কি করি দেখেন। একটা ফিল নিব, স্টক অফ রাখবেন। আপনি তো স্টক এখানে অন রেখে দিয়েছেন প্রথমে। আপনার স্ক্রিন হয় না, স্ক্রিন হয় না। আপনার ইয়াটা কত সিরিয়াল, ইয়াটা কত নাম্বার ব্যাচ মাহফুজ সাহেব আপনি? ভাই আমি হ্যাঁ 11টার ব্যাচে। কত নাম্বার সিরিয়াল? অ্যাটেন্ডেন্স নিতেছিলাম তো। 11টার ব্যাচ। হ্যাঁ সিরিয়াল কত? অ্যাটেন্ডেন্স নিতেছিলাম তখন দেখব, বলবেন না আপনি? তো ইয়াটা সিরিয়াল কত ওখানে? 27 নাম্বার মনে হয়, 27 নাম্বার। আচ্ছা
27 আপনি 11টার বেচে না 9টার বেচে? ভাই 29 নাম্বার, এই যে 11টার পেছে। প্রেজেন্ট আমারটা মানে দেননি 26। বুঝতে পারে না আমারটা হয়েছে কিনা। 2টার ম্যাচে 14 নম্বর। 2টার হয়েছে বুঝতে পারিনি। 2টার বেচে 14 না তো আপনার বিয়া 15 আপনার 14 বলতেছেন কেন? ডিসি এই যে দেখেন মাহফুজ সাহেব, আপনি তো ফিল স্ট্রোক দুটো আগে অফ করে আছেন, এই যে ওই স্ট্রোকটা অফ রাখেন। এই যে এটা উপরটা হচ্ছে স্ট্রোক আর নিচেটা হচ্ছে ফিল। দেখেন আমি প্রথমে স্ট্রোকটা অফ, এখানে স্ট্রোক কালার নেবেন, ফিল কালার নেবেন, স্ট্রোকটা অফ রাখি, বুঝতে পারছেন ওখান থেকে। হ্যাঁ, এবার অল্টার শিফট ধরে এটা নিলাম। দেখেন এই যে রোলার নিতেছি আমি এখান থেকে। এটা কি দিব? কন্ট্রোল সি কন্ট্রোল এফ। কি দিব বলেন তো? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা তো মনে হয় পারেন, ঠিক না? হ্যাঁ, এই যেটা ছোট করে নিলাম, এটা মাইনাস ফন্ট করে দিই। হ্যাঁ, এই কোথা থেকে করবো? পাথ ফাইন্ডার থেকে করবো। অল্টার ধরে এখানে একটা ক্লিক করি, অল্টার ধরে তারপরে এক্সপ্যান্ড করে দিই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আবার একটা সার্কেল নেই আমি এই মাঝখান থেকে, এই রোলারে এই যে মাঝখান থেকে যেটা আমার গাড়িটা টেনেছি এখান থেকে নিই। অল্টার শিফট ধরে, অল্টার শিফট, শুধু শিফট না কিন্তু, অল্টার শিফট ধরে টান দেই, ঠিক আছে। এবার আমি পেন টুলটা স্ট্রোক নিব। কি নেব? পেন টুলতে স্ট্রোক নিব। স্ট্রোক নেওয়ার জন্য আমি ফিল্ড অফ করে দিই উপর দিয়ে, আর এই যে এখান থেকে স্ট্রোকটা অন করি। বুঝতে পেরেছেন মাহফুজ সাহেব? এই ফিল্ডটা অফ করে দিলাম, এখান থেকে অন করে দিলাম। এবার এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, এই শিপ বরাবর, শিপ ধরে এই যে মাথায় এখানে একটা ক্লিক করলাম, শিপ ধরে এখানে একটা ক্লিক করলাম। এবার আমি রোটেট টুলে চলে যাই। কোন টুলে? রোটেট টুলের কাছে দেখাইছি। হ্যাঁ, রোটেট টুলের কাছে আগে দেখাইছি। অল্টার ধরে অল্টার ধরে ক্লিক করলে পুরো অ্যাঙ্গেলের ঝামেলা হয়েছে একটু। আবার একটু ফাঁকা জায়গায় ক্লিক করে একটু নিয়ে, কেন ঝামেলা বুঝি না, একটু ফাঁকা জায়গায় ক্লিক করে এখন দিই। কপি দিই। হ্যাঁ, এটাই যে এখানে আসলে একটু জানি অল্টার দোষে 120 ডিগ্রি এখানে আসছে, আগের পয়েন্টারটা সম্ভবত নিয়ে নিছি। এটা কন্ট্রোল ডি দিলাম, একটা কপি করলাম, এটা অল্টার ধরে 120 ডিগ্রি দিয়ে দিলাম। হ্যাঁ, এবার একটা কপি দিয়ে দিই, বুঝতে পেরেছেন? এবার কন্ট্রোল ডি দিলাম। কি দিলাম এবার? কি দিব বলেন তো? কন্ট্রোল ডি। আর অবশ্যই প্রথমে অথবা পরে এটা কিন্তু লক করে নিতে হবে। কন্ট্রোল 2 কেন লক করতে হবে? কারণ আমি যদি পাথ ফাইন্ড ডিভাইড করে দেই, ওটা যদি লক না করে তাহলে মাঝখানেরটাও আমার ডিভাইড হয়ে যাবে। সে আমি জাস্ট বাইরেটা সেটাকে ডিভাইড করবো, ভিতরটাকে ডিভাইড করবো, ভিতরটাকে কিন্তু ডিভাইড করবো না আমি, ঠিক আছে। এখানে এসে এই যে এখানে ডিভাইড আছে, ডিভাইড দিয়ে দিব। এখন আমি আনগ্রুপ করে দিই, ঠিক আছে। এখন কালার কি চেঞ্জ করে দিই আমার, এটা কি আছে? হলুদ কালার, ঠিক না? অথবা যে এখান থেকে আপনি স্টক আছে, এখানে স্টকটা অফ রাখতে হবে, ফিল কালার উপর রাখতে হবে, ফিল কালার। এটা দিয়ে দিলাম। এটা কি আছে? রেড আছে, এটা আছে গ্রিন, ঠিক না? এরকম আর কি। এটা মাঝখানেটাও গ্রিন আছে। এটা লক করা, লকটা খুলে দেই। গ্রিন, ঠিক না? দেখেন পারেন কিনা স্ক্রিনে দেখাতে গেলে আবার কেউ বানাই দেয়। অসীম ভাইটা বানাইতে পারছেন আপনি? হ্যাঁ স্যার পারছি, তো অতটা সুন্দর হয় নাই, কালার দিছি। কালার ওইটা হোক, যা সেটা প্র্যাকটিস করা, এইসব টুল মূল, ঠিক আছে। একটু ধারণা নেওয়া, একটু কাজের ভিন্নতা আনা, এগুলোতে প্র্যাকটিস করা, আমার ওই অন্য জিনিস কপি করা, ঠিক না? এখন কালার ঠিক আছে দেন, ঠিক আছে। আপনি এইভাবে হুবু হয় নাই, এটা এরকম হয় নাই। তো এই পাথ ফাইন্ডারটা একটু ভিন্ন ভাবে হইছে আর কি, অন্য জায়গা দিয়ে কাটছে। আপনার হুবু বানাইতে হবে তো, এই কারণে তো কাজগুলো করা, বুঝতে পেরেছেন? এটা প্র্যাকটিস করব না স্যার। বানাবেন, হ্যাঁ, বাসায় বানিয়ে দেখাবেন, ঠিক আছে। হ্যাঁ স্যার, গ্রুপে দিয়ে দেবো। গ্রুপে দিয়ে দিবেন, গুগল ক্রোম লোগোটা গ্রুপে দিয়ে দিবেন। কালার নাইলে যে গুগল থেকে ইমেজটা নামে ওখান থেকে কালার দিয়ে দিলেন, ওবো কালার আইটোবার দিয়ে, ঠিক না?
জি স্যার। আচ্ছা গেল এটা। আচ্ছা আপনারা যেগুলো ইজি ইজি টুল ওইগুলো খাতায় সব এগুলো দেখবেন যে এখানে কি আছে। আচ্ছা গ্রুপ টুল বলবো না কালকে আমি। এই যে ম্যাজিক ওয়ান টুল এটা পারবেন না, এগুলো তো আর কি বলবো রেজন সাহেব। আর 15 মিনিট আছে যেগুলো এই যে ম্যাজিক ওয়ান টুল এটা পারবেন না। ম্যাজিক ওয়ান টুলের কাজ কি বলেন? কালকে আমি ইয়াতে চলে যাবো, প্রজেক্টে চলে যাবো, তারপর যে আরো যেই গুরুত্বপূর্ণ যেগুলো যেমন এখানে ব্লেন্ড টুল আছে, আরো ব্লেন্ড অপশন আছে, ফাঁকে আলোচনা করবো। কালকে আমি প্রজেক্টে চলে যাবো, বুঝতে পারছেন? আইডি কার্ড ডিজাইন দেখাবো। ম্যাজিক টুলের কাজ দেখাইছেন? ম্যাজিক টুল ফটোশপ আর এটা তো একই জিনিস। একজন বলুন তো ম্যাজিক টুলের কাজ কি? স্যার ম্যাজিক টুল তো এখানে নির্দিষ্ট কালারকে হ্যাঁ হ্যাঁ সিলেক্ট সিলেক্ট করেছে। নির্দিষ্ট কালারকে সিলেক্ট করে, এইটাই আর কি, আর কিছু না তো, বুঝেন নি? যা যা করেছে সবাই তো সব খাতা লিখে রাখছেন, ঠিক না? হ্যাঁ ভাই সব লেখা আছে। ভাই এটা মেসেঞ্জার গ্রুপে এটা কোন ব্যাচ? মেসেঞ্জার সব ব্যাচেরই তো ওইটা। ওইটার লিংক তো কোথাও পাইলাম না। ওইটা ওই যে সই বিকালে শিফটার আসিফ সাহেব করছে উনি, ওর আইডিটা দিয়ে দিবেন, ওর সাথে অ্যাড হয়ে ওকে অ্যাড করে দিতে বললেন। আসিফ সাহেব করছে। আচ্ছা ওই আশিকুর রহমান আসিফ, বিকালের ওই 2টার ব্যাচের উনি, বুঝতে পেরেছেন? ওখানে সবাই অ্যাড হইতে পারবে প্রয়োজনে। আপনি ওখানে অ্যাড আছেন না রেজম সাহেব ওই মেসেঞ্জারে? হ্যাঁ ভাই এখানে আছে। ওই যে আসিফ সাহেব যে খুলছে মেসেঞ্জার, এটা আছে। আচ্ছা কি জানি বলতে চাইছিলাম, ওই যে দেখেন এইসব ইজি ইজি টুলগুলো এগুলো বাসায় দেখে নেবেন। যেমন ম্যাজিক ওয়ান টুলের কাজ কি একই কালার সিলেক্ট করা, ঠিক না? এই যে মনে করেন ভিন্ন ভিন্ন কালার আছে, এগুলো এগুলো সংক্ষেপে দেখাই দিই, এগুলো তো ডিটেলস কিছু বলার কিছু নাই। মনে করেন এটা আমি ইয়া কালার দিয়ে দিই, মনে করেন এইভাবে দিই। কি করলাম দেখেন তো, লেসো টুলের কাজটা বুঝতে পারছেন কি করলাম? এই যে লেসো টুলের কাজটা কে বুঝতে পারলো যে এখানে আমি যে কাজটা করলাম? লেসো টুলের কাজ কি ফ্রি হ্যান্ডে সিলেকশন করা না? এই যে হ্যাঁ, এখন যদি আমি এটা টান দিতে চাই, এটা যদি টান দিতে চাই এটা দিয়ে, তাহলে সব আমি যাচ্ছে যে আমি এই কটা অবজেক্ট সিলেকশন করবো, ঠিক না? এখন যদি আমি সিলেকশন টুল করতে যাই আমার ঝামেলা হইতে পারে না একটু? তো মাঝখানগুলো তো সিলেকশন হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমার লেসো টুল সুবিধা করে দিতেছে না, বোঝেন নাই? এই যে ঠিক আছে, আপনি ইচ্ছা করলে আবার এই যে এইটা এইভাবে ধরে এই যে এই 3টা সিলেকশন করতে পারেন, অথবা যে কর্নার লাগালেই হবে, সামান্য টাচ করলেই হবে, এই যে এতটুকু সিলেকশন করতে পারেন, ঠিক না? এটা কিন্তু সিলেকশন হয়ে গেছে, দেখেন সিলেকশনে যান, সিলেকশন হয়ে গেছে, বুঝতে পেরেছেন নাকি বলেন? তাহলে ওই লেসো টুল লিখে রাখেন, খাতা লেসো টুল লেখেন, এভাবে প্র্যাকটিস করবেন। ফ্রি হ্যান্ডে সিলেকশন করা ওই ইয়াতো আসছিল, ফটোশপে ছিল, ফটোশপে একটু যা সিলেকশন করতো ওইভাবে, এটা তো এইটার কাছে এইভাবে আর কি। তারপর লেখেন ম্যাজিক ওয়ান টুল, এক নির্দিষ্ট কালার সিলেকশন করা। যেমন লালকে ধরবো, লালের উপরে ক্লিক করে সবগুলো লাল সিলেকশন হয়ে যাবে, দেখ সিলেকশন সবগুলো লালকে ধরে ফেলছে, ঠিক আছে? এই যে কালার চেঞ্জ করি। আবার মনে করেন আমি হলুদ কালার, এই যে হলুদ কালার গুলো চেঞ্জ করবো, ম্যাজিকটা জাস্ট একটা হলুদের উপর ক্লিক করবো, এই হলুদ কালারকে ধরে ফেলবে, ঠিক না? নাকি বলেন? হয়তো একটু ভুলে গেছে সেই কারণে একটু রিপিট করতেছি, ফটোশপ হয়তো একটু ভুলে যেতে পারেন, ঠিক আছে? পারবেন না ম্যাজিক ওয়ান টুল? খাতা লিখছেন ম্যাজিক ওয়ান টুল নাকি লেখেন নাই? হ্যাঁ ডিটেল লিখছেন। এবার ওই যে পেন টুলটা যেহেতু ফটোশপে প্র্যাকটিস করে থাকেন, এখানেও পারবেন। পেন টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, এগুলো প্র্যাকটিস করবেন, লেখেন এগুলো আজকে প্র্যাকটিস করবেন। আর পেন টুল এখন ক্লাস তো পারলে বলবো না, আধা ঘন্টা আবার একটু ক্লাস নিয়ে নিব না।
ফটোশপে করছিলেন না, ডিটেলস করাছি কিন্তু। হ্যাঁ পেন টুলের ফটোশপ পারলে এটা পারবেন। পেন টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল, এটা লিখছেন ওখানে মনে করবেন কি করেছি না করেছি। হ্যাঁ এই জায়গাটা কি আছে, এটা কার্ভেচার টুল। কার্ভেচার টুলের কাজ কি? এটা পেন টুলটা যেমন আমরা আমাদের মন মতো করতে পারতেছি, ঠিক না? ঠিক না? আর কার্ভেচার টুল হচ্ছে অটোমেটিক কার্ভ আকারে আর কিছু ইয়া করবে, আর কি শেপ তৈরি করবে, অথবা ইয়া আমার স্ট্রোক নিয়ে করতে পারবো। যেমন এটা কার্ভেচার টুল নিলাম, এই যে একটা দেখেন ক্লিক করি, এই যে এখানে একটা কার্ভের মতো হবে। হ্যাঁ ঠিক আছে, কাজে লাগে কিন্তু ডিজাইনিং ক্ষেত্রে এগুলো। এগুলো দেখবেন অনেকে এটা বাদ দিয়ে দেয় সব টুলগুলো। পেন টুলটা তো আমার ড্রাগ কত, এটা তো ওই কষ্টটা কত হইতাছে না আমার। পেন টুল ধরে কার্ভ করার জন্য ড্রাগ কত সুন্দর হবে, হবে না কেন? পেন টুল তো রাজা, সবকিছু করা যায়। পেন টুলটা ড্রাগ করতে হয়, না, আর এটা ড্রাগ করতে হয় না, অটোমেটিক কার্ভ তৈরি করে দেয়। বুঝতে পেরেছেন? এই যে একটা ক্লিক করলাম, এই যে এখানে একটা ক্লিক কার্ভ হয়ে গেছে, আবার এখানে যেভাবে খুশি মন মতো নিলাম কার্ভ হয়ে যাবে। বুঝেননি? আমার কথা বোঝা যায়নি? ক্লিক করতে, জাস্ট ক্লিক করতেছি, হ্যাঁ আর কিছু না। এগুলো ডিটেলস দেখানোর কিছু নেই, বাসায় দেখবেন এগুলো। হ্যাঁ ঠিক আছে, খাতা লিখছেন নাকি লেখেন নাই? পেন টুলের ভিতরে যা আছে এগুলো দেখবেন। এই যে এটা কি আছে, এটা কার্ভেচার টুল। হ্যাঁ এটার নাম কি? কার্ভেচার টুল, ঠিক না? আচ্ছা, তারপর যে এগুলো দেখবেন, এগুলো ইজি আছে। আজকে তো ভাই টুলগুলো টুল শেষ না টুল শেষ হয়নি, আরো কিছু আছে। যেমন এই যে ব্লেন্ড টুল, এটা ইম্পর্টেন্ট টুল, এটা আমার দেখাইতে হবে। ওটা আমি প্রজেক্টের ফাঁকে বলবো। টুল শেষ না, আরো আছে। হয়তো সব টুল বলবো না, কিছু হয়তো আপনার অন্য জায়গা থেকে ইউটিউবের দিকে নেবেন। আরো কিছু ইম্পর্টেন্ট টুল আছে, বুঝতে পারছেন? এই যে ব্লেন্ড টুলটা আছে, এটা সময় নেই সেখানে এগুলো বলে দিতেছি। হ্যাঁ বোঝেননি? এই যে এখান থেকে লাইন সেগমেন্ট টুল, এগুলো দেখে নেবেন। লাইন সেগমেন্ট টুল, এই যে দেখেন, এটা স্ট্রোক নেই, ঠিক না? স্ট্রোক তৈরি করতে পারি ডাইরেক্ট, নাকি বলেন? তারপর কি আছে, এটা আর্ক টুল, বাঁকা করবে এটা। কাজটা এটা ক্লিক করে এই যেভাবে টান দিবেন। হ্যাঁ এখানে একটা ক্লিক করলেন, না সরি, তো শুরু থেকে টান দিতে হবে, যেভাবে টান দিতে হবে, ঠিক আছে? আবার উপরের দিকে টান দেন। বোঝেননি কথা? আবার ডাবল, হ্যাঁ অথবা এবার টান দিবেন আর কি, ধরে টান দিবেন ধরে। হ্যাঁ ঠিক আছে, শিপ ধরে টান দিলে শিপ ধরে টান দিবেন, প্রমোশন ঠিক থাকবে। শিপ ধরে টান দিবেন, প্রমোশন ঠিক থাকবে। আবার আমরা টান দিবেন। স্পাইরাল টুল কি আছে, এটা স্পাইরাল টুল। স্ট্রোকটা বাড়াই দিয়ে একটু, আরো বাড়াই। আরেকটা জিনিস আছে এখান থেকে, সেগমেন্ট এখানে বাড়াতে পারেন। কি বাড়াতে পারেন? এখানে সেগমেন্ট বাড়াতে পারেন। এই যে ডাবল ক্লিক করলে কি করলে বলেন তো, যে কোনো ক্লিক, এখানে একটা টুল নিয়ে ডাবল, এটা ডাবল ক্লিক করলে অপশন আসবে। হ্যাঁ না এখানে আসবে না, সরি, এই যে এখানে ক্লিক করতে হবে মাঝখানে একটা। ওই যে আমরা ইয়াতে এই যে রেক্টেঙ্গেল আর এইসব সেফটিগুলো নিছি না আমরা, যেমন এই যে এটা রেক্টেঙ্গেল মান নিতে বসাতে পারছি না এখানে, ওরকম একই জিনিস। হ্যাঁ ঠিক আছে, একই। ওগুলো তো দেখবেন কি আছে, দেখেন এখানে ক্লিক করলেন, রেডিয়াস চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক না? এগুলো চেঞ্জ করে সেগমেন্ট এখানে বাড়াইতে পারবেন। সেগমেন্ট মনে করেন 20 দিয়ে দিলাম, কত দিয়ে দিলাম? 20-25 দিয়ে দিলাম, নাকি বলেন? ঠিক আছে, বাড়ছে কিন্তু। আবার ইয়া করতে পারেন, স্ট্রোক থেকে যে কি করতে পারেন, এটাকে যদি চোক্কা করা যাবে না স্ট্রোকে, যে এই যে যদি এটা দিয়ে দিই আমি, এই যে এটা যদি দিয়ে দিই, এগুলো দেখছিলেন কালকে, দেখেন 2 সাইড ইয়ে হয়ে গেছে। একটু মোটা করি তাহলে সুবিধা হবে বুঝতে, আর হয়তো মনে করেন 100 দিয়ে দিলাম, 50 দিয়ে দিলাম, এটা
আমার এই যে ফেসবুক কভার ফটোতে এরকম একটা ডিজাইন আছে, আমি এইভাবেই করছি, বুঝতে পারছেন? কিছুই না, জাস্ট এটা নিচে এরকম করে দিচ্ছি, মনে হচ্ছে কত না কি বোঝেন নাই? কথা বোঝা গেছে? এটা লাইনগুলো ইয়া নেই, এটা লাইনগুলো এটা পারবেন ঠিক না? তারপর কি আছে? রেক্টেঙ্গেল গ্রিড টুল। কি আছে এটা? রেক্টেঙ্গেল গ্রিড টুল। এটা ক্লিক করলে আপনার এই যে কয়টা, সরি, এই যে এখান থেকে আপনি তো দিয়ে দিতে পারবেন নাম্বার, হরিজন্টাল ডিভাইড কতটুকু রাখবেন, ভার্টিক্যাল ডিভাইড রাখবেন, অথবা ড্র্যাগ করলে, ড্র্যাগ করার মাধ্যমে তো পারা যাবে। ওই যে আমরা এই যে এইসব টুলগুলো করছি না আমরা, ইয়েসে এরকম ক্লিক করলে অপশন আসবে, ক্লিক করলে কি আসবে? অপশন আসবে, হ্যাঁ, এন্ড ক্লিক করেন। এই যে আপনি যদি কোনো মেমো ডিজাইন করেন, এগুলো কাজে লাগবে। আপনারা কষ্ট করে আলাদা আলাদা লাইন টানতে হবে না, ঠিক না? দেখা যাচ্ছে আপনার কোনো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে মনে করেন এটা, মনে করেন কপি দরকার হলো এটা মুভ করালেন এভাবে, ঠিক না? অথবা ডিলিট করে দিলেন। টেবিল তৈরির ক্ষেত্রে কোথায় গেল? এটাই তো ভাই হ্যাঁ, টেবিলের জন্য ব্যবহার হয় নাকি অন্যভাবে নেওয়া যাবে? টেবিল আপনার প্রয়োজন হলে নিবেন, ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হলে নিবেন, কিন্তু আর মেমো তৈরি করতে সুবিধা আছে না, একটা মেমো বা অন্য কোনো জায়গায় প্রয়োজন হলে নিবেন। যদি আপনি ইনফোগ্রাফিক ডিজাইন করেন, দেখা যাচ্ছে এটার ক্ষেত্রে তো টেবিল প্রয়োজন হতে পারে না? যখনই প্রয়োজন হবে নিবেন, যেই ডিজাইনের ক্ষেত্রে। আমি জাস্ট একটা যেটা ইম্পর্টেন্ট একটা পার্ট, যেমন মেমো ডিজাইনের ক্ষেত্রে এটা লাগতে পারে, ঠিক না? আলাদা আলাদা করে লাইন টানতে হবে না কষ্ট করে, ঠিক না? এখানে একটা ক্লিক করলেন, এখানে আবার স্লাইড বাড়াইতে কমাতে পারবেন। এখানে মনে করেন 10টা দিলাম, এগুলো বিস্তারিত বলতেছি না, বিস্তারিত ঠিক আছে। এখানে আবার 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 আপনি যাই নেন না কেন, আবার কিন্তু এগুলো কপি করা যাবে। কিন্তু কিভাবে? এই যে এখানে ডাইরেক্ট সিলেকশন টুল ধরেন, আপনি ধরে অলটা ধরে কপি করেন, কপি করা যাবে না? এগুলো কিন্তু সরানো যাবে, ঠিক আছে, সরানো যাবে কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। হ্যাঁ, বক্সের মাঝখানে নাম্বারিং করা যাবে। হ্যাঁ, ঠিক আছে। এই বক্সগুলো আমার ইজিলি বানাইতে পারতেছে এখান থেকে, নাকি বলেন? গেল এটা রেক্টেঙ্গেল গ্রিড টুল, পোলার গ্রিড টুল। কি টুল এটা? পোলার গ্রিড টুল। এই যে এরকম টান দেন শিফট ধরে, ওগুলা শিফট ধরে টান দিয়ে প্র্যাকটিস করবেন, শিফট সার্কেলটা প্রবেশ ঠিক থাকে না। এই যে এরকম একটা ইয়া করে আর কি, অনেকগুলা এরকম একটা শেপটি ক্রিয়েট করে, স্ট্রোকটা বাড়াই দিই, তাহলে মানে দেখা যাবে, ঠিক না? খাতা লিখতেছেন না নাকি? লিখতেছেন না? হ্যাঁ, এই যে এগুলো এরকম আছে, হ্যাঁ, এই যে এইটা এরকম একটা ক্রিয়েট করলো। এগুলো কিন্তু আবার ইয়া ধরে ডাইরেক্ট সিলেকশন টুল ধরে ডিলিট করা যাবে। কিন্তু মনে করেন এটা ডিলিট করে দিলাম, অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট হতেছে, ইয়াতে গ্রুপ হয় নাকি দেখি তো। ডাইরেক্ট একটা পুরো পার্টটা সিলেক্ট করি গ্রুপ সিলেকশন টুল দিয়ে। গ্রুপ সিলেকশন টুল কাজ কি? হোল পাথকে ধরা, বুঝতে পারছেন? ডাইরেক্ট সিলেকশন টুল কি করে? অ্যাঙ্কার পয়েন্ট ধরে না? ডাইরেক্ট সিলেকশন কি ধরে? অ্যাঙ্কার পয়েন্টকে ধরে, নাকি বলেন? অ্যাঙ্কার পয়েন্ট সিলেকশন, হ্যাঁ, গ্রুপটা হচ্ছে আপনি সম্পূর্ণটা করে লেখছেন, খাতা লিখছেন নাকি লেখেন নাই? কি কি দেখ? জি ভাই, হ্যাঁ, সবই লিখছেন, কালকে আবার জিজ্ঞাসা করবো আমি। ওকে, আবার এখান থেকে আপনি বাড়াতেও পারবেন, কিন্তু এটা এই লোগো ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগানোর সময় কাজে লাগাতে পারবেন। এটা এখানে একটা ক্লিক করেন, এই যে এখানে নাম্বার দেওয়া আছে, আপনি কত নাম্বার দিবেন এখানে। এখানে কনসেন্ট্রেন্ট বাড়ায় দেন, এখানে 10 দিয়ে দিই। কত দিয়ে দিই আমি? 10। ওকে দিয়ে দিই। এই যে দেখেন এখানে ইয়াগুলো সার্কেলগুলো বেড়ে গেছে, ঠিক না? আবার ক্লিক করি, এবার এটা বাড়াই দিই, 10 দিয়ে দিই। হ্যাঁ, এবার এই যে এটা বেড়ে গেছে, এই যে এটা বেড়ে গেছে, এই যে এই দাগটা, ঠিক না? স্টেট দাগগুলো বুঝা গেছে আমার কথা নাকি বোঝা যায় নাই? পারা যাবে না? সোজা কিন্তু এগুলো কিছুই না, এগুলো সোজা। আর কি দেখাবো সংক্ষেপের ভিতরে? আর্টবোর্ড টুল দেখেন। কি টুল? আর্টবোর্ড টুল অনেক দেখানো হয়েছে ভাই আজকে। এগুলো তো ডিটেলস বলতাছি না, এগুলো ডিটেলস বললে আমি প্রজেক্ট শুরু করতে পারবো বলেন? আপনারা এগুলো আমি সংক্ষেপে বলতাছি, কি করবেন? হ্যাঁ, ঠিক আছে। এটার প্রত্যেকটারই একটা একটা করে নিয়মে, হ্যাঁ, এই যে আর্টবোর্ড টুল, দেখা যায় বলতে
এই যে আর্টবোর্ড টুল দিয়ে আমরা কি করতে পারবো, করতে পারবো, ছোট বড় করতে পারবো। হ্যাঁ, আর্টবোর্ডকে আবার অল্টা ধরে আর্টবোর্ডকে আমি কপিও করতে পারবো। হ্যাঁ, আবার অল্টা ধরে আর্টবোর্ডে কি করতে পারবো, কপি করতে পারবো। অল্টা ধরে আর্টবোর্ডকে কি করতে পারবো, আমি কপি করতে পারবো, নাকি বলেন? কপি করতে পারবো। ঠিক আছে, পারা যাবে না? কপি করতে পারবো। হ্যাঁ, লেখছেন খাতায় আর্টবোর্ড টুল, ঠিক আছে। হ্যাঁ ভাই, আচ্ছা, ব্রাশ টুল লোগো ডিজাইনের ক্লাসে দেখা দিব না, সমস্যা নেই। লোগো ডিজাইন থেকে ওখানে দেখা দিলে হবে না। আর কি দেখানো যায় সংক্ষেপে? আইড্রোবার টুল তো পারবেন না? আইড্রোবার টুল একটু দেখা যায় এটা হাইড্রোবারটা। আরে আইড্রোবার টুল দেখাইতে হবে, কি বলেন না বলেন? আইড্রোবার টুল কি ইয়াতে করেন নাই ফটোশপে? মানে আরেকটা মানে ডকুমেন্ট থেকে যদি নিতে চাই কালার, তাহলে সেই আরেকটা ডকুমেন্ট থেকে ক্ষেত্রে ওই অন্য যেই যাচ্ছে তোমার অন্য ডকুমেন্টে কালার কিভাবে নেবেন? আপনি কি করবেন এটা? অন্য আচ্ছা, এটা ডকুমেন্টে কোনো একটা না সমস্যা, আমি নিলাম হাইড্রোবার দিয়ে আরেকটা ওটা প্রজেক্টে করার সময় দেখা যাবে না, কিন্তু প্রজেক্টে আমি কাজ করবো, দেখান যাবেন। ওইটা ওইটা বলছি। আর প্রজেক্টে তো কাজ করবো, এটা সমস্যা। অন্য ডকুমেন্টে কালার তো বাসাতে দেখবেন, মাথা খাটাবেন, আর প্রজেক্টে কাজ করার সময় দেখাবো না, এটা সমস্যা নেই, ঠিক আছে। এইগুলো তো ইনফোগ্রাফি ডিজাইনের ক্ষেত্রে তাও একটু একটু দেখাই দিব না, এই যে ডিটেলস এটা বলবো না, যেগুলো ইনফোগ্রাফি ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগে, বুঝতে পারছেন ভাই? এগুলাই থাকুক আজকে। নাইস টুল আছে। আকিল ভাই, হ্যাঁ বলেন বলেন বলেন। ভাই একটা ইউটিউবের থাম্বনেল বানানোর একটা সিস্টেম একটু দেখা দিবেন ফটোশপ বা ইলাস্ট্রেটর। ইউটিউবে থাম্বনেল কি সিস্টেম দেখাবো? বানানোর আর কি সিস্টেম কি ইউটিউবের থাম্বনেল কিভাবে বানাই? হ্যাঁ, কিভাবে বানাই? ইউটিউবে থাম্বনেল সাইজ দিবেন, ইউটিউবে থাম্বনেল গুগলে সার্চ দিবেন, ইউটিউবে থাম্বনেল সাইজটা কি? থাম্বনেল না আর্ট চ্যানেল কোনটা? আর্ট চ্যানেল না থাম্বনেল? থাম্বনেল ওই যে ইউটিউব চ্যানেল ওই যে ভিডিওর যে থাম্বনেল গুলো এগুলো না? হ্যাঁ হ্যাঁ, আপনি আগে গুগলে সার্চ দেন এটা সাইজটা কত, অথবা গ্রাফিক